তো এই যে দেখো সকাল সকাল এত হন্তদন্ত করে কোথায় যাচ্ছি বলো তো, চলো তোমাদেরকে নিয়ে যাই আজকে। এই যে সকালের দিকে কালকে রাত্রে এসেছিলাম, কালকে তো কিছু দেখতে পারোনি। তো এই যে দেখো সকালের দিকে পুরো নদীটা শুকিয়ে গেছে, কালকে রাত্রে নদী ছেড়েছিল। তো কালকে রাত্রে গেছিলাম মাছ ধরতে, কিন্তু একটা মাছও পাইনি। তো তারপর তো কি রাত্রি 12টার দিকে বাড়িতে এসেছি। আর এদিকে দেখো এখনও সবাই মাছ ধরছে, তবে মাছ নেই। আর এবছর না প্রচণ্ড কাদা, আর মাছ তেমন একটা হয়নি। তো সে কারণে মানে লোক হচ্ছে মাছও পায়নি। তো এখনও দেখছি যে কিছু কিছু মানুষ মানে রয়েছে নদীতে। তো সকাল সকাল এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছি। তো দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল সকাল নদীতে আবার দেখতে চলে এসেছি। কালকে রাত্রে তো তোমাদের দেখিয়েছি, তো আজকে সকালের দিকে একটু দেখতে এলাম। কিন্তু কি বলো তো, এবার না তেমন একটা মাছ নেই, আর জলও বেশি একটা নেই, কাদা প্রচণ্ড কাদা, মাছ নেই। সবার মুখে একই কথা, তবে তবুও লোকেরা মারছে। যাই হোক, অনেক লোক রয়েছে। তো এদিক দিয়ে ফাঁকা রয়েছে, এদিকে তেমন একটা জল ছিল না, বা এদিকে মাছ নেই, কিন্তু সামনের দিকে মাছ রয়েছে। কিন্তু আমি আর বেশি দূর যেতে পারবো না, কারণ মেয়ের পরীক্ষা রয়েছে। তো সে কারণে আমার চলে যেতে হবে, কারণ এখন 7টা বাজে, 8টার দিকে মেয়ের পরীক্ষা। তো দেখো সকাল সকাল ওয়েদারটা কতটা ভালো লাগে না, কতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কিন্তু দেখো হাঁটতে হাঁটতে না হাঁপিয়ে গেছি, কথা বলছি আর হাঁপাচ্ছি। তো যাই হোক, এখন বাড়িতে আসতে হবে, কারণ মেয়েকে স্কুলে পাঠাতে হবে। সকাল সকাল স্কুল না প্রচণ্ড মেরো চাপ হয়ে যায়। এদিকে তো আমার তো হয়ই, তবুও আমারটা ধরি না, কিন্তু মেয়েরটা মানে ঘুমটা খুবই কম হয়। বাবা তো আয়, এই যে দেখছিস বাবা, দেখ কত গুগলি। এদিকে এসো, এদিকে এসো, দেখো দেখো, এই যে দেখো কিভাবে চম্বুকের মতো ধরে রয়েছে। এগুলো খেলে কি হয় বলো তো? এগুলো খেলে চোখের জ্যোতি পরিষ্কার হয়। যেমন ছোট মাছ খেলে চোখের জ্যোতি পরিষ্কার হয়, চোখ পরিষ্কার হয়, এটা খেলেও চোখ পরিষ্কার হয়। খাবে তুমি এটা? হ্যাঁ খাবে? এদিকে তাকাও তো, এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখি 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 আমার সোনা বাবা, তাকে দেখি, একটু উঠো, দেখেছো কি সুন্দর। যাও, তোমার স্কুল রয়েছে বাবা, তাড়াতাড়ি করো, ভালো করে বলো। গুড মর্নিং। তাই তুমি এখন ব্রাশ করবে? আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকাও তো শোনা, দেখি দেখি আমার বাবা, তাকে চুলগুলো অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা এই তো সকাল সকাল ঘুরে এলাম নদী থেকে, কিন্তু নদীতে মাছ নেই এবার। তো পরে দেখা হচ্ছে। তো এই যে এখানে গুগলিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, মানে 2 দিন রাখলে না কাদাটাকে ছেড়ে দিবে, তারপর 2 দিন পরে খেলে মানে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো সে কারণেই এখানে ভেজানো থাকুক। আর এদিকে দেখো আলু নিয়ে বসে গেছি, তো মেয়ের জন্য টিফিন বানাবো। তাই মেয়ে বললো যে আলু ভাজা খাবে, তো আলু ভাজা রুটিটা খেতে ভালোবাসে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি আলু ভাজাটা কেটে নিই, কেটে নিয়ে আলু ভাজা করব আর রুটি করব। আর এদিকে মেয়ে ব্রাশ করছে, ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে, ড্রেস পরিয়ে দিচ্ছে, আর এদিকে আমি টিফিনটা তৈরি করছি। তো বন্ধুরা এই যে দেখো সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো লাগে। তো এই তো তো এই যে দেখো আলু ভাজা কেটে নিয়েছি, মানে বেশি লাগবে না, মেয়ে খাবে। তো মেয়ে স্কুলে নিয়ে যাবে, আবার এসে আলু ভাজাটা দিয়ে ভাত খেতে পারবে। তো ওর কাছে আলু ভাজা খুবই পছন্দ, আর স্বাভাবিক বাচ্চাদের কাছে না আলু ভাজাটা পছন্দই হয়। তো এই তো আলু ভাজা কাটা হয়ে গেছে। তো বন্ধুরা টিফিনটা করে নিই, আলু ভাজাটা ভেজে নিই, দেখতে থাকো ভিডিওটি। চলো তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে সরকারি আটার প্যাকেট। সরকারি আটার প্যাকেটে কি হয় বলো তো, সাধারণত মানে আটা তো যখন আমরা আর কি চাকনি দিয়ে চাকি, তখন আটার থেকে এই যে আটার যে ভুসিটা হয় না, সেটাই বেশি বের হয়। মানে 1 কেজি আটার মধ্যে 1 পোয়ার মতো ভুসি বের হয়।
তবে কি বলতো, এবার যে আটাটা রয়েছে না, মানে তোমার ঝাঁকনি দিয়ে ঝাঁকতে হবে না, এতটাই মানে সুন্দর, প্রচণ্ড দেখো ভালো। তো এই আটাটা না, মানে এই আটাটা আমি বেশিরভাগ রুটি খাই না, তবে মেয়ের স্কুলের জন্য, টিফিনের জন্য আমার আটাটা প্রয়োজন। তো আশীর্বাদ আটাটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে না, ফরচুনের আটাটা ভালো লাগে। তবে ফরচুনের আটাটা না আর গণেশ আটাটা ভালো লাগে। তো ফরচুনের আটাটা কদিন যাবত আর কি শেষ হয়ে গেছে, আর এবারে আমাকে আমার শাশুড়ি দিয়ে গেছে এই যে এই আটার প্যাকেটটা, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে সে কারণে। তো এই আটাটা দেখলাম যে ভালোই রয়েছে, দেখো এত সুন্দর আটা, খুবই সুন্দর আটাটা। তো সে কারণে কি বলতো, আটাটা খুব ভালো। তো আটার মধ্যে মানে এত পরিষ্কার ভুসিও নেই। আর সব থেকে বড় ব্যাপার, যখন না ভোট আসে, এটা সত্যি, যখন ভোট আসে তখন হচ্ছে যে কোনো সরকারি খাবার, চাল বলো আটা বলো, সব কিছু মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু যেই ভোট চলে যায়, সেই লাল আটা চলে আসে, এত এত ভুসি বের হয়, মানে তখন আর কে কি খেলো খেলো। কিন্তু এই মুহূর্তে দেখো আটাগুলো খুবই পরিষ্কার। যাই হোক, আটার রুটিটাও খুব ভালো হয়, খাচ্ছি 2 দিন যাবত। তো বন্ধুরা, মেয়ের জন্য এখন টিফিন করব। মেয়ে রুটি আলু ভাজা নিয়ে যাবে আর ডিম দিয়ে রুটি খাবে। তো আর এই যে আটাটা মেখে নিয়েছি, আটাটা সুন্দর করে মানে মেখে নিয়েছি একটু নরম করে, কারণ মেয়ে তো টিফিন নিয়ে যায়, আর নরম করে না মাখলে না শক্ত হয়ে যাবে, কারণ টিফিনটা তো অনেক লেটে দেয়। সেই কারণে এই যে রুটি করে দিব, আলু ভাজা করেছি। আর এখন বলছে যে এগ রোল খাবে, তো ডিম দিয়ে রোল করে দিব, বাড়িতে খেয়ে যাবে। আর কি বলো তো, আমাকে আজকে তাড়াতাড়ি রান্নাবাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে, কারণ বিকেলের দিকে আমাদের বাড়িতে ফান্ড বসবে। তো আমরা একটা মহিলা গ্রুপ রয়েছে, তো সেই গ্রুপে অনেকজন মিলে একটা ফান্ড করেছি। তো আমার বাড়িতেই বসে, আর কেশিয়ার আমি, সে কারণে আজকে তাড়াতাড়ি রান্নাবাড়ি সব কিছু সারতে হবে। আর এখনই দেখছি যা গরম পড়ছে, ভাবছি যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিব। আর দেখো এই যে বিকেল 4:30 বাজে, সবাই চলে এসেছে, কেউ কেউ এসেছে, কেউ কেউ আসেনি। আর এই যে সমস্ত কিছু পেতে রেখেছি, যারা যারা আসবে বসবে। তো এদিকে আমি বসবো, কিন্তু পরে আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক হিসাবপত্র লেখালেখি করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। বাই বাই।